আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি ২০২৬ এখন অনেকের এই যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এই অঙ্কটা অনেকের একটু কঠিন মনে হয়। আজকের ক্লাসের পরে এই ধরনের অঙ্ক কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো তোমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে একটু বেসিকটা ভালো করে শিখে নিতে হবে। আমি আশা করি এই ক্লাসটা পরে তোমরা আর বলবা না যে a টু দি পাওয়ার 5 এর অঙ্ক আমাদের কাছে কঠিন মনে হয়। তো এখন কি করতে হবে? কারণ a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এটাকে দুই ভাবে করা যায়। আমরা একটা সূত্র এপ্লাই করে করব। এখন সূত্রটা কিভাবে আসবে, কিভাবে আমরা করব আরকি এটার ব্যাখ্যা আজকে দিব। তো এখন এক্ষেত্রে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এটা একটা সূত্র এপ্লাই করব আমরা। সূত্রটা কি? এই সূত্রের এপ্লাইটা হচ্ছে মানে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এটা এপ্লাই করব a কিউব প্লাস 1 বাই a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস a প্লাস 1 বাই a। এখন এটা তো কোনো সূত্র না, মানে এটা কিভাবে আসলো এটা তোমাদের ব্যাখ্যা করে দেখাবো। তো এখানে এই যে যদি কখনো দেখো পাওয়ার 5 এর অঙ্ক আসছে, আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব। মানে এইটা সমান এটা লিখবো। এখন এইটা সমান এইটা কেমনে আসলো, এখন তোমাদের এই ব্যাখ্যাটা এখানে দিব, ঠিক আছে? তো এখন দেখো তো, যদি এখানে আমরা কিন্তু এইটার মানটা বের করব, ঠিক না? তাহলে এক্ষেত্রে যে কাজটা করতে হবে যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস, তাহলে এখন একটু খেয়াল করো, এখন আমরা যদি গুণ করতে যাই, প্রথমে a কিউব প্লাস a কিউব ইন্টু a স্কোয়ার এটা গুণ করলে আমরা কিন্তু a টু দি পাওয়ার 5 পাই। এই যে প্লাস, এখানে প্লাস দাও, এইটা গুণ এইটা, তাহলে a কিউব ইন্টু 1 বাই a স্কোয়ার, অর্থাৎ এইটা দিয়ে আমরা দুটোকে গুণ করছি, এইটা দিয়ে এটাকে গুণ করলে হয় a টু দি পাওয়ার 5, এই যে প্লাস a কিউব দিয়ে এটাকে গুণ করলে হয় a কিউব ইন্টু 1 বাই a স্কোয়ার, এই যে প্লাস এখানে প্লাস দাও। এখন সেম 1 বাই a কিউব দিয়ে দুজনকে গুণ করব, তাহলে 1 বাই a কিউব 1 বাই a কিউব ইন্টু আর কি আছে a স্কোয়ার, এখানে a স্কোয়ার লেখো, এই যে প্লাস এখানে প্লাস দাও, এই 1 বাই a কিউব ইন্টু এইটা, তাহলে 1 বাই a কিউব ইন্টু 1 বাই a স্কোয়ার। গুণটা ক্লিয়ার? এটাকে বলা হয় বাংলা গুণ, এটা সবাই তোমরা জানো। তো এখন একটু খেয়াল করো, এখানে যে কাজটা করতে পারি a টু দি পাওয়ার 5 প্লাস, এখন এই যে a কিউব, a তিনটা, এই তিনটা a উপরে আছে, দুইটা a নিচে আছে, যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু উপরে একটা a থাকে আর নিচে কি থাকে 1 থাকে, নিচে অনেক কোনো ভ্যালু নাই, তাহলে আমরা এখানে a লিখতে পারি, এই যে প্লাস এই যে প্লাস দিলাম। এখন এখানে এ এ স্কোয়ার মানে এ উপর আছে দুইটা, নিচে এ আছে তিনটা, তাহলে ভাগ করলে নিচে একটা এ থাকবে, তাহলে নিচে একটা এ থাকবে আর উপরে কি থাকবে 1 প্লাস। এখন এখানে কোথাও তো কাটাকাটি করা যায় না, তখন কি করতে হবে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে উপরে হচ্ছে 1, নিচে কি হবে a কিউব ইন্টু a স্কোয়ার গুণ করলে হবে a টু দি পাওয়ার 5। কেমন হইলো এটা তোমরা বুঝো, যেমন a কিউব ইন্টু a স্কোয়ার, যেহেতু বৃত্তি বৃত্তি সমান একটা বৃত্তি a নেওয়া যায়, এই যে 3 3, এই যে ইনটু হলে হয় প্লাস, আর এই যে 2 2, তাহলে a টু দি পাওয়ার কি লেখা যায় 5 লেখা যায়, এটা গুণ করলে। ক্লিয়ার? এখন এখন একটু এটাকে আমরা সাজাইতে পারি, যেমন a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 লেখা যায়, আর বাকি আছে কি প্লাস a প্লাস 1 বাই a। এখন একটু খেয়াল করো, এইটা যদি গুণ করি আমরা কোনটা পাই, এই যে, তাহলে এই যে জিনিসটা আমরা কি বেশি পেলাম না, a প্লাস 1 বাই a কি বেশি বেশি না, তাহলে এটাকে বাদ দিতে হবে, তাহলে মাইনাস a প্লাস 1 বাই a। এখন দেখো এইটা এইটা বাদ, এইটা এইটা বাদ, কারণ এই দুইটা গুণ করলে এক্সট্রা একটা মান চলে আসে, এজন্য এটাকে বাদ দিতে হবে। এজন্য a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর সূত্র হচ্ছে এই যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, যেহেতু এইটা বেশি আসছে এজন্য আমরা মাইনাস a প্লাস 1 বাই এটা দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা ব্যাখ্যাটা বুঝছো? এখন কোন ক্ষেত্রে যদি প্লাসের যদি থাকে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 5, তাহলে মনে রাখবা প্রথম যে কাজটা থাকবে, তোমরা প্রথমে বের করবা কিউবের মান a কিউব প্লাস b কিউব, তারপর তোমরা বের করবা a স্কয়ার প্লাস b স্কয়ার, প্রথমে কিউ এর মান তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে গেছে।
আর এখানে তো a প্লাস ওয়ান বাই এর মান তো এখানে দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে না, দেওয়া আছে। অনেক ক্ষেত্রে কি থাকবে তোমার, অনেক ক্ষেত্রে থাকতে পারে তোমার এভাবে যে a সমান এর মান হচ্ছে √3 প্লাস √2 হলে তোমাকে বলো যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো তুমি কি করো, প্রথমে যেহেতু তোমার এর মান আছে তুমি প্রথমে 1 বাই এর মানটা বের করবা। আর 1 বাই এর মানটা কি হবে, এটার উল্টা আমরা জানি, কারণ এর মান যেটা থাকে 1 বাই এর মান এর উল্টাটা আসে, তাহলে আসবে অবশ্যই √3 মাইনাস √2, যেহেতু আসছে তাহলে এখন যেহেতু প্লাস তাহলে সবগুলো আমাদের প্লাস লাগবে, তাহলে আমরা এখান থেকে তোমরা বের করবা a প্লাস 1 বাই এর মান, ঠিক আছে, যে √3 প্লাস √2, এই যে প্লাস প্লাস তারপর √3 মাইনাস √2, তাহলে এটা কাটা যায়, তাহলে কিন্তু 2, তাহলে 2 √3 হয়। যদি এভাবে দেওয়া থাকে তোমাদের এভাবে মানগুলো বের করে নিতে হবে, ক্লিয়ার। এখন আমরা যেহেতু a প্লাস b এর মান আছে, a প্লাস b সমান 2 √3 a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মানটা বের করব। তাহলে প্রথমে কার মান বের করব, a কিউব প্লাস b কিউব, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আসো প্রথমে লিখবো, দেওয়া আছে a প্লাস 1 বাই a সমান √3। তাহলে সুতরাং a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এটা মান কত, এটা মান হচ্ছে 2 √3, আর উপরে পাওয়ার হচ্ছে কিউব মাইনাস a কাটা থাকে 3 ইন্টু এটা মান কত 2 √3। এখন এই যে কিউবটা সবার উপরে আছে, তাহলে 2 কে যদি কিউব দিই তাহলে হয় 8 ইন্টু √3 কে যদি 3 বার গুণ করি কত আসে, যে √3 ইন্টু √3 ইন্টু √3, এই দুইটা √3 মিলে 3 লেখা যায়, আর এই হচ্ছে √3 তাহলে এখানে লিখতে পারি আমরা 3 √3 মাইনাস 3 দুগুণে কত হয় 6, তাহলে 6 √3। এখন 3 আটা কত হয় 24 √3 মাইনাস 6 √3। এখন যদি বিয়োগ করি তাহলে হয় 18 √3। আশা করি a কিউব প্লাস b কিউব এর মানটা বের করা তোমরা বুঝছো। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের করব। তাহলে সুতরাং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, সূত্র কোনটা হবে, প্লাসেরটা। কেন প্লাসেরটা, প্লাসের মান আছে, তাহলে লিখতে পারি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ক্লিয়ার। এখন এটা মান কত 2 √3, আর উপরে কি হবে স্কয়ার মাইনাস কত 2, কারণ a কাটা যায়, স্কয়ারটা কার উপর আছে, সবার উপরে আছে, তাহলে 2 কে স্কয়ার দিলে হয় 4 ইন্টু স্কয়ার রুটে কাটা থাকে 3 মাইনাস 2, এখন 3 4 হচ্ছে 12 মাইনাস 2, তাহলে বিয়োগ করলে কত হয় 10। তাহলে এখন আমরা a কিউব প্লাস b কিউব মানটা বের করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের করছি, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন জাস্ট এই যে আমরা লিখবো এখানে প্রদত্ত রাশি, কি লিখবো, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি আছে, a কিউব প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস 1 b টু দি পাওয়ার 5, আর এটা সূত্র কোনটা অ্যাপ্লাই করব, এই যে a কিউব প্লাস b কিউব ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b। এখন দেখো এটা মান কত, এটা মান কিন্তু বের করছে 18 √3, লাগবে এখানে 18 √3 ইনটু এটা মান কত, এটা মান হচ্ছে 10, লাগবে এখানে 10 মাইনাস, আর এইটার মান কত, এইটার মান হচ্ছে 2 √3, এখানে 2 √3 লিখবো। এখন 118 √3 গুণ 10, তাহলে গুণ করলে হবে 180 √3 মাইনাস 2 √3। এখন এটাকে যদি বিয়োগ করি তাহলে আসে 178 √3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে, এবং আশা করি এই টাইপের যত অঙ্ক আসবে প্লাসের a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 অথবা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, যে কোনো অঙ্ক আসলে তোমরা নিজেরা সলভ করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।